নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে দারুণ একটি পরোটা রেসিপি শেয়ার করব। আর এই পরোটা বানাতে কিন্তু আপনাদের একদমই রুটি বেলাবেলি ঝামেলা থাকবে না। বেলা মাখার ঝামেলা ছাড়াই তৈরি করে দেখাবো এই পরোটাগুলো। কিভাবে তৈরি করেছি চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আর পুরো ভিডিওটা দেখার পর রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পেয়ে আমি খুবই খুশি হব। তো বন্ধুরা, পরোটাগুলো তৈরি করার জন্য প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটা দিয়েও কিন্তু বানাতে পারবেন। এখানে আমি একটা মেজারিং কাপ মেপে 1.5 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। 1.5 কাপ ময়দা দিয়ে এখানে আমার 5 থেকে 6টা পরোটা তৈরি হবে। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। শুকনো অবস্থায় খুব ভালো করে নুনটা মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব অল্প অল্প কুসুম গরম জল। একেবারে খুব বেশি জল দেবেন না, অল্প অল্প জল দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করবেন। আর একেবারে যদি খুব বেশি জল দিয়ে দেন তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে, সেখানে আপনাদের আরো ময়দা বা আটা অ্যাড করতে হবে। তাই আপনারা অবশ্যই প্রথম থেকে একদম অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করবেন। তো প্রথমে আমি 1/2 কাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম, তো আরো 1/2 কাপ জল দিয়ে দিলাম। তো ব্যাটারটা এখনো ঘন মনে হচ্ছে, তাই এখানে আমি আরো 1/2 কাপ জল দিয়ে দিয়েছি। এখন একটা হুইস দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একদম যেন দানা দানা ভাব না থাকে, একদম যেন মসৃণ ভাবে ব্যাটারটা তৈরি হয়। তো আরো অল্প একটু জল দিয়ে দিলাম, তো আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। একদম পাতলা করে আপনাদের ব্যাটারটা তৈরি করতে হবে। তো দেখুন, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কি রকম করে বানাবেন ব্যাটারটা। ঠিক এইরকম পাতলা করে তৈরি করে নেবেন। যখন দেখবেন চামচটার পেছন দিকে একটু দাগ দিলে দাগটা দুটো সাইড একসঙ্গে মিশে যাচ্ছে না, তখন বুঝবেন ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। আমি আপনাদেরকে একটু দাগটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, দুটো দাগ কিন্তু একদমই মিশে যাচ্ছে না। এখন একটা বাটির মধ্যে নিয়ে নিলাম গ্রেট করে বড় সাইজের দুটো সেদ্ধ আলু। তারপর দিয়ে দিচ্ছি ঝাল বুঝে কাঁচা লঙ্কা কুচি। আপনারা চাইলে এখানে লাল লঙ্কার গুঁড়ো দিতে পারবেন বা চিলি ফ্লেক্সও দিতে পারবেন। ঝালটা আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন। এখন দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এখন দিয়ে দেব মেয়োনিজ। আপনারা চাইলে মেয়োনিজের পরিবর্তে চিজও ব্যবহার করতে পারবেন। চিজ দিলেও কিন্তু পরোটাগুলো খেতে খুব ভালো লাগবে। তো এইরকম ভাবে আপনারা একদিন হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে ভীষণ সুস্বাদু হয়। একদিন তৈরি করলে বাচ্চারা প্রায় দিন বায়না করবে এরকম ভাবে বানিয়ে দেওয়ার জন্য। তো দেখুন, মেয়োনিজটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেবেন। আর আপনারা চাইলে এখানে অল্প একটু চাট মশলা, গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারবেন। তো এখানে আমি আর খুব বেশি মশলা ব্যবহার করিনি। এখন চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। একটা ব্রাশ দিয়ে খুব ভালো করে ফ্রাই প্যানের চারপাশে তেল একটু ব্রাশ করে নিয়েছি। এখন চামচটা দিয়ে 2 চামচ ব্যাটার এখানে দিয়ে দিচ্ছি। একদম অল্প করে ব্যাটার দিয়ে তারপর চারপাশে ঘুরিয়ে এরকম পাতলা করে রুটির মতো বানিয়ে নেবেন। দেখুন, ঠিক এরকম ভাবে ছড়িয়ে দেবেন। এখন কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে ব্যাটারটা যেন খুব সুন্দরভাবে শুকিয়ে যায়। দেখুন, উপরটা খুব ভালো করে ড্রাই হয়ে গেছে। এখন আমি ব্রাশটা দিয়ে হালকা একটু তেল দিয়ে দিচ্ছি। এখন আমি উল্টিয়ে দেব। তো দেখুন, উল্টিয়ে দিলাম। এখন আমি মাঝখানে আলুর যে পুরটা তৈরি করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। একটা চামচ দিয়ে পুরটা দিয়ে দিলাম। 2 চামচের মতো পুর দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে এইরকম ভাবে উল্টিয়ে দিলাম। আর এই পদ্ধতিতে বানালে কিন্তু একদমই ফ্রাই প্যানের গায়ে আটকে থাকবে না, একদম খুব সহজেই উঠে যাবে। এখন আমি উপরে অল্প একটু তেল দিয়ে ভালো করে ভেজে নেব। দুটো পিঠই খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে বাটার বা ঘি দিয়েও কিন্তু ভেজে নিতে পারবেন। তো দেখুন, হালকা একটু তেল লাগিয়ে নিয়েছিলাম। এখন দুটো পিঠ খুব ভালো করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আপনারা চাইলে এরকম ভাবে বানিয়ে বাচ্চাদের সকালের টিফিনে বা স্কুলের টিফিনেও দিয়ে দিতে পারবেন। এই পরোটাগুলো কিন্তু অনেকক্ষণ সময় পর্যন্ত একদম সফট থাকবে। তো দেখুন, আরেকটা পরোটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। মাঝখানে 2 চামচের মতো পুরটা দিয়ে দিলাম। এখন আমি সাইড থেকে উল্টিয়ে দিচ্ছি। এই দেখুন, তারপর হালকা একটু তেল লাগিয়ে দিলাম। এখন খুব ভালো করে ভেজে নেব।
এই ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো এই পরোটা রেসিপিটি। এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আর এই পরোটার সঙ্গে খাওয়ার জন্য কিন্তু কিছুই লাগবে না, এমনিতেই খেতে পারবেন। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।